জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী সুনেরা বিনতে কামাল সম্প্রতি বডি শেমিং ও গায়ের রং নিয়ে কটাক্ষের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের সাধারণ মানুষই নন, শোবিজ অঙ্গনের নারী সহকর্মীদের কাছ থেকেও তাকে অপমানজনক মন্তব্য শুনতে হয়েছে। সুনেরা বলেন, চলচ্চিত্র অঙ্গনের কিছু নায়িকা তার গায়ের রং নিয়ে সরাসরি কটাক্ষ করতেন। এমনও হয়েছে তার পাশেই বসে কেউ মন্তব্য করেছেন, আমাদের নাক কাটার পাউডার দিয়েই তো তোমার পুরো মুখের পাউডার হয়ে যাবে। তবে এমন কথায় ভেঙে না পড়ে তিনি তখন মজা করেই বলেছিলেন, আরও একটু পাউডার মেশাতে হবে। এ ধরনের মন্তব্যকারীদের মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন সুনেরা। তার মতে, যারা মানুষের গায়ের রং বা শারীরিক গঠন নিয়ে বিদ্রূপ করেন তারা আসলে মানসিকভাবে সংকীর্ণ জায়গায় আটকে আছেন। তিনি বলেন, এসব কথা শুনে আমি খুব একটা কষ্ট পাইনি, বরং অনেক সময় হাসি পেয়েছে, কারণ এতে বোঝা যায় তারা কতটা ছোট চিন্তার মধ্যে বাস করেন। শুধু সহকর্মীদের কাছেই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও বহুবার কটাক্ষের শিকার হয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি নিজের একটি ছবিতে একজন তাকে কালো বলে মন্তব্য করেছিলেন। এর উত্তরে সুনেরা লিখেছিলেন, কালো হলে সমস্যা কি? পরে সেই ব্যক্তি মন্তব্যটি মুছে ফেলেন। বিষয়টি নিয়ে সুনেরার মন্তব্য, পৃথিবীর সব মানুষ তো একই রঙের হবে না, মানুষের ভিন্নতাই তাকে আলাদা ও সুন্দর করে তোলে। তবে একসময় এসব মন্তব্য তাকে মানসিকভাবে আঘাত করত বলেও স্বীকার করেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, ছোটবেলায় পরিবার কিংবা বন্ধুদের কাছ থেকে কখনো শুনতে হয়নি যে শ্যামলা বা কালো মানুষ সুন্দর নয়, কিন্তু অভিনয় জগতে আসার পরে তিনি প্রথম বুঝতে পারেন অনেকের কাছে গায়ের রং এখনও বড় বিষয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় এমন মন্তব্য দেখতেন, এটা আবার কেমন নায়িকা, গায়ের রং তো কালো। এসব কথা পড়ে মাঝে মাঝে মন খারাপ হতো তার। পরবর্তীতে ধীরে ধীরে তিনি নিজেকে বদলে ফেলেন। বিদেশে ঘুরতে গিয়ে দেখেছেন, অনেক দেশেই শ্যামলা বা গাঢ় বর্ণের সৌন্দর্যকে আলাদা মর্যাদা দেওয়া হয়। সেই অভিজ্ঞতা তাকে আত্মবিশ্বাসী করে তোলে। তিনি বলেন, এখন তিনি নেতিবাচক মন্তব্য এড়িয়ে চলেন এবং নিজের কাজের দিকেই মনোযোগ দেন। অভিনয় নিয়ে সবসময় শেখার চেষ্টা করেন, পাশাপাশি দর্শকদের ইতিবাচক প্রশংসাই তাকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। রাজধানীর উত্তরার স্কলাস্টিকা স্কুলে পড়াশোনা করেছেন সুনেরা বিনতে কামাল। ছোটবেলা থেকেই সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। স্কুল জীবনে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত নৃত্যশিল্পী হিসেবে কাজ করেছেন। নবম শ্রেণীতে পড়ার সময় র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে তার শোবিজে যাত্রা শুরু হয়। পরে বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে কাজ করেন। 2018 সালে শিল্পী প্রীতমের রাজকুমার গানে অভিনয়ের মাধ্যমে নির্মাতা তানিম রহমান অংশুর নজরে আসেন তিনি। সেখান থেকেই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পান। 2019 সালের শেষ দিকে মুক্তিপ্রাপ্ত ন ডরাই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। সিনেমাটি মুক্তির পর অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসা কুড়ান সুনেরা। এরপর ধীরে ধীরে নিজের অভিনয় দক্ষতা ও ব্যক্তিত্ব দিয়ে আলাদা জায়গা তৈরি করে নিয়েছেন তিনি। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।